নমস্কার ফ্রেন্ডস, আমি অভিক স্যার। তোমাদের কাছে এসেছি আমাদের আড্ডা 24/7-এর যে নতুন কোর্স ট্যালি উইথ জিএসটি অ্যান্ড পেরোল সে নিয়ে কথা বলতে। আজকে কিছু বিশেষ একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তোমরা জানো যে আমরা মাসখানেক হলে শুরু করেছি অ্যাডমিশন, প্রচুর অ্যাডমিশন হচ্ছেও। কিছু প্রশ্ন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে অভিক স্যার, আমরা তো অ্যাডমিশন নিচ্ছি, কিন্তু এই কোর্স শিখে উপার্জন বা চাকরির জায়গাটা কতটা ভালো আমাদের জন্য। দেখো, একটা কথা বলি, মানে আমরা যারা আড্ডার সঙ্গে আছি, তোমরা যারা আড্ডাতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের মেন উদ্দেশ্য কি? সরকারি চাকরি পাওয়া। আমরাও তাই চাই তোমরা সবাই সরকারি চাকরি পাও। কথা হচ্ছে যে সবসময় তো যাকে বলে সরকারি চাকরি যে পাবেই তার তো কোনো গ্যারান্টি নেই। তো সবসময় উচিত, মানে আমি নিজে ধরো কর্পোরেট কেরিয়ারে আছি প্রায় কিছু না হলেও 20 বছর। আমি মনে করি এটা আমার একটা যাকে বলে পরামর্শ বলে মনে করতে পারো, একটা না আরেকটা জিনিস শিখে রাখা ভালো, আরেকটা লাইন খুলে রাখা ভালো। ঈশ্বর না করুন যদি না হয় সরকারি চাকরি, তখন কি করবে? তখন কি আবার অন্য কিছু শিখতে যাবে? কি দরকার? আগে থেকে শিখে রাখি, এবং এমন কিছু শিখে রাখি যেটা খুব কঠিন কিছু না, সহজ। মানে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনার মধ্যে আছো, তাদের জন্য খুব সহজ। তো এবার যদি আমাকে সরকারি চাকরি না করতে হয় বা না পাই, আমরা সবাই চাই যেন পাও, বাই চান্স যদি না পাও, তাহলে কি করতে হবে? তোমাকে প্রাইভেট চাকরি খুঁজতে হবে, তাই না? প্রাইভেট জবে খুঁজতে হবে। প্রাইভেট জবে খুঁজতে গেলে তোমাকে কিভাবে, মানে কি কি ধরনের কাজ তোমরা পারবে? একটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের চাকরি। প্রাইভেট অর্গানাইজেশনের চাকরি কি কি ধরনের চাকরি পরে বলছি। সেকেন্ড কি, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে ধরো তুমি কারো কাছে পার্মানেন্ট মাইনে পাচ্ছ না, তুমি নিজের মানে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করছো, তারা তোমায় কাজ দিচ্ছেন, কাজের বেসিসে টাকা পাচ্ছ। ঠিক আছে? ধরো যারা উকিল, তারাও তো এক ধরনের ফ্রিল্যান্সারই বটে, তাই না? যারা সরকারি উকিল নন, যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, তারাও ফ্রিল্যান্সার। যেসব ডাক্তাররা শুধু প্রাইভেট প্র্যাকটিস করেন, তারাও ফ্রিল্যান্সার, রাইট? থার্ড হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। কন্ট্রাকচুয়াল জব কীরকম? ধরো তুমি একটা কাজ করছো এক্স কোম্পানির জন্য, কিন্তু এক্স কোম্পানি তোমাকে সরাসরি মাইনেটা দিচ্ছে না, তুমি পেরোলে আসো ওয়াই কোম্পানির, একটা ছোট কোম্পানি যা অনেক কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে নিয়েছে, তারা ম্যান পাওয়ার সাপ্লাই করে। মোটামুটি এই 3 ধরনের কাজ, মোটামুটি এর বাইরেও আছে, বাট মোটামুটি এই 3 ধরনের কাজ আমরা এই কথা ভেবে থাকি। ঠিক আছে? এবার একটা কথা খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, খুব মন দিয়ে শোনো। ধরো প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করতে গেলে, আমি ফ্রিল্যান্সার বা ওই কন্ট্রাকচুয়াল কাজ বাইরেই রাখছি, আমরা সবাই চাই একটা সুস্থির জীবন, তাই না? মানে পার্মানেন্ট মাইনে, প্রতি মাসে মাইনে আসছে, সবাই চাই না শান্তির জীবন। তো এই শান্তির জীবনের চাকরি করতে গেলে ফ্রিল্যান্সার নয়, প্রতি মাসে একটা ফিক্সড মাইনে আছে, তোমার যে কোনো প্রাইভেট অর্গানাইজেশনে তোমাকে চাকরি করতে যেতে হবে। ঠিক আছে? এবারে কি কি ধরনের চাকরি হয় প্রাইভেট অর্গানাইজেশনে? মোটামুটি একটা ভদ্রস্থ অর্গানাইজেশনে কি কি ধরনের চাকরি হয়? একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং কীরকম? ধরো যদি সফটওয়্যার কোম্পানি হয়, তাহলে যারা কোডিং করে তারা কিন্তু আমি ওই ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যেই ধরছি। যদি কোনো ফ্যাক্টরি হয়, মানে ধরো যেখানে কি বলবো, একটা কিছু লোহার কিছু একটা তৈরি হয়, তাহলে তার একটা বড় ফ্যাক্টরি আছে। ধরো টায়ার তৈরি হয়, একটা বড় ফ্যাক্টরি আছে। ধরো সাবান তৈরি হয়, তার বড় ফ্যাক্টরি আছে। তো সেইটাকে আমি বলছি ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে? ম্যানুফ্যাকচারিংয়ের ডিপার্টমেন্টে কাজ পেতে গেলে তোমাকে যেটা শিখতেই হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। কি শিখতে হবে? ইঞ্জিনিয়ারিং। সেটা তোমার যদি আইটি হয় তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। যদি তোমার ইলেকট্রিক্যাল কোনো কোম্পানির কাজ হয় তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। যদি ধরো রিয়েল এস্টেটে কাজ করো তাহলে তোমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। মোটামুটি তোমাকে ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, হয় ডিগ্রি বা ডিপ্লোমা। ঠিক আছে? সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং কি না, যে জিনিসটা বানিয়েছে কোম্পানি সেটা তো বিক্রি করতে হবে, লোকের কাছে নিয়ে যেতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের করতে গেলে তোমাকে মোটামুটি আজকাল সবাই একটা না এমবিএ চায়। আজকাল সবাই একটা এমবিএ চায়। আর
নন টেক গ্র্যাজুয়েটরা করতে পারে, মানে যখন এমবিএ অত রমরমা আসেনি, বলবলাও হয়নি, প্রচুর নন টেক গ্র্যাজুয়েটরা কিন্তু চাকরি শুরু করতেন সেলস মার্কেটিংয়ে একদম বেসিক লেভেল থেকে, এন্ট্রি লেভেল থেকে। তাদের এমবিএ দরকার হতো না, কিন্তু আজকাল এত এমবিএ কলেজ হয়ে গেছে, সবাই কিন্তু বলছে যে না, একটা এমবিএ ডিগ্রি দরকার। ঠিক হ্যাঁ। থার্ড কি? থার্ড হচ্ছে তোমার এইচআর এর কাজ। আজকাল এইচআর এর কাজও এমবিএ লাগে, মানে যবে থেকে অ্যাডমিন এইচআর এই কাজগুলো আলাদা হয়ে গেছে, তবে থেকে কিন্তু এমবিএ হওয়াটা মাস্ট তোমার এইচআর এর কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে পড়ে করে নিল লাস্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং আর ফিনান্স। মানে ব্যবসা যে হচ্ছে, তাদের কত কি প্রফিট লস, অমুক তমুক হেন তেন, এগুলো দেখার জন্য আছে যে ডিপার্টমেন্টটি, সেটি হচ্ছে অ্যাকাউন্টিং বা ফিনান্স। যদি অ্যাকাউন্টিং বা ফিনান্সে চাকরি করতে হয়, সেখানে কি কি ধরনের চাকরি হয় অ্যাকাউন্টিং বা ফিনান্সে? একটা হচ্ছে মানে বা চাকরি করতে গেলে কি কি তোমার দরকার হয়, একটা হচ্ছে তোমার এমবিএ ইন ফিনান্স। ঠিক আছে, এমবিএ ইন ফিনান্স, ওকে। সেটা ওই এমবিএ মানে অন্য যে এমবিএ গুলো বললাম, তারই মতো 2 বছরের কোর্স। আর খরচা তোমরা জানোই, মানে আমি যখন এমবিএ করেছি আজ থেকে 17 বছর আগে, তখন যা খরচা ছিল এখন বোধহয় তার 4 থেকে 5 গুণ হয়ে গেছে খরচা। তোমরা সময়ও যেন 2 বছর লাগে, যে কোনো এমবিএ 2 বছর লাগে, আর খরচা হচ্ছে ইন ল্যাক্স। সেকেন্ড হচ্ছে সিএ। সিএ এর আবার আরো খরচা বেশি, সময়ও বেশি। ঠিক আছে, তার আবার আর্টিকেলশিপ আছে। তাহলে তুমি মোটামুটি জানতে পারলে যে সার্টিফিকেশন কোর্স করতে গেলে তোমার কোনো রকম কমার্সের পড়াশোনা থাকতেই হবে, তার কোনো মানে নেই। এরপরে কি রইল? কস্ট, খরচা কত, এই সার্টিফিকেশন কোর্সের খরচা কত। এর আগে তোমাদের কি বলেছি? এর আগে বলেছি যে এমবিএ করতে গেলে ফিনান্সে বা এইচআরে বা তোমার 2 বছর মিনিমাম আর কয়েক লাখ টাকা খরচা, সিএ করতে গেলে আরো বেশি। যদি ইঞ্জিনিয়ারিং শিখতে যাও, তাহলে তো 4 বছরের কোর্স, সেখানেও প্রচুর লাখ টাকা খরচা, সেও জানো। ট্যালি কোর্সের খরচা হচ্ছে, যদি শুধু ট্যালি শিখতে চাও, তোমরা এটা এই যে হিসাবটা দেবো না, একটুখানি গুগল করবে বা বিভিন্ন তো মানে জায়গায় ট্যালি শেখায়, একটু খোঁজ খবর নিও। শুধু ট্যালি শিখতে গেলে তোমার লাগে হচ্ছে 10,000 টাকা প্লাস, শুধু ট্যালি। ঠিক আছে, যদি তার সঙ্গে জিএসটি আর ট্যাক্সেশন থাকে, তাহলে লাগে তোমার আরো 10,000 টাকা, 10,000 টাকা বা 8,000 টাকা থেকে 10,000 টাকা। আমি একটু হয়তো বাড়িয়ে লিখে ফেললাম, থেকে 10,000 টাকা। লাস্ট হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। পেরোল অ্যাকাউন্টিংও কিন্তু তোমার ওই 8 থেকে 10,000 টাকা লাগে। ঠিক আছে, সব মিলে কত দাঁড়ালো? সব মিলিয়ে মিনিমাম তোমার 8 8 16 প্লাস 10 26 থেকে 30K, সব মিলিয়ে তোমার 26,000 থেকে 30,000 টাকা নেট খরচা, যদি তুমি বাইরে কোনো জায়গা থেকে শিখতে চাও, আড্ডা 24/7 ছাড়া। আড্ডা 24/7 আমরা কত টাকা শেখাচ্ছি? আমরা শেখাচ্ছি প্রায় 5,000 টাকার কাছাকাছি। কত? একদম ঠিক শুনেছ, 5,000 টাকা। এবং যা যা শেখানো হয় ট্যালিতে একটা প্যাকেজ, যা যা শেখানো হয়, জিএসটি, ট্যাক্সেশন, পেরোল, অ্যাকাউন্টিং, সব মিলিয়ে যতদিন ধরে শেখানো হয় ট্যালি অন্যান্য জায়গায়, তার থেকে বেশি ঘন্টা শেখাবো, তার প্রায় 5 ভাগের 1 ভাগ খরচায়। তোমাদের সুবিধার কথা বুঝতে পারছো তো, কত অল্প খরচা শিখতে পারছো। এইবারে আসি ভর্তি কি করে হবে। আড্ডা 24/7 অ্যাপটা ডাউনলোড করবে তোমাদের মোবাইলে, সেখান থেকে যাবে স্টেট এক্সাম থেকে যাবে ওয়েস্ট বেঙ্গলে। তোমরা কিন্তু প্রথমেই স্টেট এক্সাম গিয়ে বা মানে স্কিল সেগমেন্ট সিলেক্ট করবে না, ঠিক আছে, কারণ সেটা সারা দেশে চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তাহলে শুধু বাংলাটা আসবে। সেখান থেকে যাবে স্টোরি থেকে যাবে স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে দেখবে প্রচুর তোমার মানে কোর্স আছে, তার মধ্যে ট্যালিও আছে। এবং যখন ট্যালি তোমরা মানে কোর্সটা কিনবে, দেখবে প্রচুর কুপন পড়ে থাকে, সেগুলো ব্যবহার করবে। করার পরে এক জায়গাটা কুপন কোড দেয়,
সরি কিছু কয়েন পড়ে থাকবে, ব্যবহার করবে, দেখবে একটা কুপন কোড চায়, তোমরা ব্যবহার করবে কুপন কোড TALLY17 TALLY17, সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে। মানে আমি যে দামটা বললাম তার থেকেও কম ডিসকাউন্ট পেতে পারো যদি অন্য কোনো তোমার বেশি কোনো কয়েন জমানো থাকে বা আরো কোনো ডিসকাউন্ট চলছে এরকম। সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে তুমি TALLY17। ঠিক আছে, তাহলে আজকে আমি এই যে ভিডিওটা তোমাদের সামনে এলাম, কেন এলাম, কি জন্য এলাম, এটা বোঝাতে যে তোমরা কেরিয়ারে কি করতে চাও। সরকারি চাকরি যদি পেয়ে যাও খুব ভালো, যদি বাই চান্স না পাও আরেকটা রাস্তা তো খোলা রাখতে হবে বস, আরেকটা তো রাস্তা খোলা রাখতে হবে। সবচেয়ে সহজ প্রাইভেট কোম্পানিতে ঢোকার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ট্যালি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ট্যালি। বাকি সমস্ত তোমাকে ওই প্রচুর খরচা করে 4 বছরের বিটেক, 2 বছরের MBA মুখুজি শিখতে হবে। হ্যাঁ, মাইনে হবে অবশ্য কম, মানে আমি ট্যালি যারা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট যারা ট্যালি শিখে চাকরি পায়, ভাই সত্যি কথা বলছি তোমাদের মাইনে হবে 10,000 টাকা কাছাকাছি, 10 থেকে 12। এবার ধীরে ধীরে ওটা বাড়তে থাকে। আর যারা অভিজ্ঞ হন তাদের মোটামুটি ধরো 4-5 বছর কোথাও কাজ করে এসছেন, তাহলে ওই 15-16 থেকে ম্যাক্সিমাম 20 ওরকম থাকে। এবার যত কাজ করলে তত তোমার মাইনে বাড়বে। আর ফলে যদি চাও, যদি কেরিয়ার নিয়ে সিরিয়াস থাকো, তাহলে কিন্তু বস ট্যালিটা কিন্তু শিখে রাখতে হবে। ঠিক আছে, আমি তোমাকে আবার বলে দিই কি করে ভর্তি হবে এই কোর্সে। আড্ডা 24/7 অ্যাপ, স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, স্টোর, স্কিল ডেভেলপমেন্ট। ওই স্কিল ডেভেলপমেন্ট পেজে গেলেই দেখবে তোমার সামনে ট্যালি দেখা যাচ্ছে। ঠিক আছে, আর কোড ইউজ করবে কি TALLY17। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা কিন্তু মানে একদম ভর্তি পুরো দমে চলছে, হই হই করে ভর্তি চলছে। ঠিক আছে, সুযোগ মিস করো না, খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হবে। ভর্তি হয়ে যাও আড্ডা 247-এর কোর্স ট্যালিতে। ধন্যবাদ।